اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এটা তালবিয়া। এই তালবিয়া এখন টাকা দেয় আমি পকেটে টাকা হাতে করব, আমি আমার সুবহানাল্লাহ পড়তে হবে। হ্যাঁ, যখন টাকা যখন পকেটে হয়ে গেছে এখন বলে যে সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ এত পড়ছে বলে ঠিক আছে ইনশাআল্লাহ গরম ভাত খাই পারে সেটা গোসল করি। হ্যাঁ, কিন্তু টাকা কমাই হয়ে গেছে সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ আমার এখন গুরু আর কিনা হইলো না কুরবানি দেওয়া হইলো। এখন এই ইনশাআল্লাহ, এখন এত বেশি ইনশাআল্লাহ বলতিস, তখন একবার ইনশাআল্লাহ বলতে পারো নি। আল্লাহ রাসূল সে বলছে যে সাহাবী কিরামদের মধ্যে প্রথম ব্যক্তি হলো ইসমামা, যে যে উমরা করেছে। রাসূল যেভাবে বলছেন ওইভাবে সে উমরা করেছে। ওয়াক করতে হবে 7 বার, এরপরে মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়ো 2 রাকাত। বলে যে জমজমের পানি পান করো, জমজমের পানি সম্মানী পানি। পানি কি বসে খাতে হবে না দাঁড়ায় খেতে হবে? পানি দাঁড়ায় খেতে হবে। কেবলামুখী হয়ে 3 দোয়া পড়ো। আল্লাহ আমাকে উপকারী ইলম দেন, আমার আল্লাহুম্মা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ, আমার রিজিককে প্রশস্ত করে দেন। কি ভাই গরিব আছে আপনি দোয়া করেন, এই তো পড়েন আল্লাহ আপনার অভাব দূর করে দেন। কোথা থেকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য উন্নতি হয়, যে কোথায় আমরা চাকরি ঢুকি যাবি না। হ্যাঁ, আর আল্লাহ আমাকে শেফা দান করে। শেফা কার হাতে? শেফা দান। হযরত আইয়ুব আলাইহিস সালাম কয় বছর অসুস্থ ছিল? বেশি তো না, 2-3 দিন নাকি কত? কে সুস্থ করেছে? রাব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। কথা বলে আলেমদের সামনে কথা বলা তো কঠিন। আমি জানি না কিছু, কোরআন জানি না, হাদিস জানি না। দেখি এই যে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থ করে দাও। আল্লাহ সুস্থ করে দিয়েছে কি নাই? একটা ফ্যান দিতে হবে, গরম লাগি আছে, ছোটখাটো ফ্যান দাও। তোমরা তোমার কষ্ট হয়ে যাবে নাকি? দূরেরটা দাও। আচ্ছা দাও, আচ্ছা থাক, গরম করে দিচ্ছে। ঘর জানার কারণে সব বন্ধ, তো একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। তো এরপরে সুমামা যখন সেখানে গেছে তখন আরবের মানুষরা তার সাথে ভালো ব্যবহার করে, বলে যে শোনো আমার সাথে এড়িতেড়ি করলে আমি একেবারে তোমাদেরকে একদম ভাবে সাইজ করে দেবো। বলছে যে তোমার আরব দেশে কোনো গম হয় না, কোনো খাবার নাই। আমার সুমামা বলছে যে আমার এলাকা থেকে গম খাবার তোমাদের জন্য আসে, সব বন্ধ করে দেবো। ইসলাম এবং আল্লাহর যদি দুশ্মন হও তো বেটা তোরকে মানে মায়ের তোরকে বলে এর বদলা আমি কিন্তু নিয়ে নেবো। বদলা নিল তাই। তখন দেয় রসুলকে দেয়, মক্কার লোকরা বলছে তুমি আমাদের এই ছেলে, সুমামা ভুলে গেলে কোনোরকম আমাদের গম খাবার টাবার দিয়ে পাঠাতে বলো, না হলে তো আমরা একটু পরে বন্ধ করে দিলাম। এক নওজোয়ান চলে গেছে জিহাদের ময়দানে। কোথায় গেছেন? জিহাদের ময়দানে কাফেরের সাথে কি ঘুমায় গেল। ঘুমের মধ্যে জান দেখছে। আমরা কি দেখি? হাটে নিয়ে গেছিলাম গরু, বাড়িনি আবার ফেরত নিয়ে আসছি। বাংলা কোন স্বপ্ন, কথা ঠিক আছে না? আমার স্বপ্ন তো উল্টা পাল্টা। কেউ দেখছে আমি কোরআন শরীফ পড়ছি, কে বলছে আমি গোসল করছি, বলছে তুমি পাক পবিত্র করার জন্য আল্লাহ তোমাকে এই স্বপ্ন দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের কথা বৃত্তান্ত এরকম বলে যে বাদশাহ স্বপ্ন দেখছে, কে বলতে পারে না। উনি বললেন যে 7 বছর দুর্ভিক্ষ হবে, পরবর্তী 7 বছর কি হবে? ফল ফসল হবে। তার সংরক্ষণের দায়িত্ব তাকে দেওয়া হলো, বিনা দোষে তাকে 10 বছর এরকম ভাবে জেলখানার মধ্যে রাখছে। পরে যে ভাইরা তাকে যে কাপড় খুলে দিয়েছিল, সেই ভাইরা ভিক্ষার ঝুলি নিয়ে আসে। এই মানুষকে উঁচু করা, সম্মান দেওয়া, মানুষকে নিচু বানানো, গরিব বানানো, হায়াত মৌত সব কার হাতে বল?
বেশি ঠান্ডা অনেকে কষ্ট পাচ্ছে, বন্ধ করে দেন এটা। নাই কি কথা বলছিলাম, সে নজওয়ান দেয় ঘুমাই, কি বলছে ঘুমাই, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে জান্নাত, মানুষও জান্নাতে, জান্নাতে মানুষ দেখছে, সে স্বপ্ন কি দেখতেছে জান্নাত। জান্নাতের মধ্যে একটা অনিন্দ্র অপূরব সুন্দরী হুর, যার নাম হলো আয়না। সে আয়নাকে দেখার পরে পাগল হয়ে গেছে, আয়না আয়না আয়না। লোকে বলে কি তুই কাছে আয়না বলে যে একটা সুন্দরী জান্নাতের হুর দেখলাম, আর ওই জান্নাতের হুরের জন্য বেকার হয়ে গেছে। আমি ওই তাকে পাইতে চাই। আমি দেখলাম যে জান্নাতের নহরের ভিতরে মেয়েরা গোসল করতেছে। বললাম যে তোমরা এত অপূর্ব সুন্দরী, তোমরা কি আয়না? বলে না, আমরা আয়না না, আমরা আয়নার দাসীবাদী। আয়না কোথায়? আরো দূরে, আরো দূরে দিয়ে গেলাম, দেখি দুধের নহরের ভিতরে মেয়েরা গোসল করছে। তোমরা আয়না? বলে আমরা আয়না না। তোমরা এত সুন্দর, তোমরা আয়না না? আয়না কোথায়? বলে এই রাস্তা দিয়ে গেলে একসময় পাওয়া। চলতে চলতে এক সময় দেখে যে তাবুত, মতির তাবুত। কি ভাই, কিসের ভাই? আমরা মতি তো দেখিনি। মতির তাবুত নিচে সে অনিন্দ্র সুন্দরী আয়না শুয়ে আছে, মানে হেলান দিয়ে আছে, আর তার খাদিমাতে বলছে আয়না তোমার স্বামী এসে গেছে। বলে তাহলে জিনিস তো এর মধ্যেই, আমি আর বাইরে যাবো, গেট ভিতরে ঢুকছি, এটা কি করে, কি করে? তুমি এখন আমার কথা না, তুমি এখনো দুনিয়াতে জীবিত আছো, তুমি আল্লাহর দ্বীনের জন্য যদি তোমার জান মাল কোরবানি করে কষ্ট করে তুমি যদি তোমার জান দিতে পারো, আল্লাহ তাআলা তোমার সাথে আমার বিবাহ করে দিবে। এই বয়ান হয়েছে টঙ্গীর ইস্তেমার মাঠে। ইস্তেমার হবে আর কতদিন? আর 2 মাসও নাই, কথা ঠিক আছে না? আমি আপনি যদি ইস্তেমা না যাই, ইস্তেমা হবে কি হবে না? চিল্লাই লোকরা যাবে কিনা? দেশে বিদেশে মানুষ যাবে কিনা? 4 মাস লাগাবে কিনা? 1 বছর লাগাবে কিনা? এই জন্য আমরাও নিয়ত করে দিই, ইনশাআল্লাহ আমরা এই ইস্তেমার মাঠে নিজেও যাবো, জামাত নিয়ে যাবো, জিল্লার জামাত ইনশাআল্লাহ করবো তো ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন লোকজন, এখন ছেলে পেলে পাগল হয়ে গেছে আয়নার কথা শুনে, এত সুন্দরী বিয়ে যদি বলে যে জান্নাত যদি আল্লাহ দিয়ে দেয়, ওই রকম সুন্দরী তো লাগবে আয়না। আমার একটা কথা আছে, আপনার উত্তরটা দেন। জান্নাতে আয়না পুরো আছে কয়টা? একটা থাকলে 2 চাইলেই পাবে, আর বেশি থাকলে আমরা লাইন দেবো, ঠিক আছে না? তো হুজুর কি বলছে এইবার ভালো করে শুনুন। বলে যত মানুষ তবলিগ করবে, বুড়া হোক আর জওয়ান হোক, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা আয়না রাখি করে রাখছে। সুবহানাল্লাহ। যে 30 বলে যে বলছে যে 30 এরকম ভাবে সে একটা আপনার লেহাঙ্গা বলে, লেহাঙ্গা যার ঘের হচ্ছে 30 হাত, বলছে যে এই লেহেঙ্গা যে সে পরবে, যে সুন্দরী আর সে রূপসী, আর তার চুলের পরিপাটির জন্য তাকে, সে যখন চলতে থাকে ডান দিকে তার 70,000, বাম দিকে 70,000, 70,000 70,000 কত হয়? 1,40,000 খাদেমা তার সন্তান। জান্নাতটা কত বড় হবে? এক ঘরে থাকার জন্য 1,40,000। নবীরা যে জান্নাতে থাকবে, সেই জান্নাতের মধ্যে 500 দরজা থাকবে। এক দরজার মধ্যে 5,000 হুর থাকবে, 25 লক্ষ হুর বিশিষ্ট জান্নাতে নবীরা থাকবে। বলে সুবহানাল্লাহ। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাম যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকেও 30 লক্ষ বলে যে এই 25 লক্ষ হুর বিশিষ্ট জান্নাত তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। বলে সব শেষে জাহান্নামের থেকে বাইর করবে, এরপরে আর কোনো লোক বাইর করা হবে না। তার জান্নাত ওই দুনিয়া থেকে 10 গুণ বড় হবে। 80,000 খাদেম থাকবে, 2 প্লেট করে খানা আনবে, 1,60,000 প্লেট খানা আপনাকে খাইতে হবে। পারবেন না? আল্লাহ তাআলা সে শক্তি দেবে ইনশাআল্লাহ।
কোনো পেশাব নাই, পায়খানা নাই, কোনো দুর্বলতা নাই, শরীর আস্তে আস্তে বাড়তে থাকে, তত খাবেন। এবার আল্লাহ তাআলা অনুষ্ঠান করবে জান্নাতের মধ্যে। কি করবে? এখানে সব নবীরা বসছে, আর এদিকে বাইতুল মাজিদ, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, বাইতুল মাজিদটা কত বড় মাঠ, আমি একটু দেখতে চাই। তার 600 ডানা আছে। কত? 600 ডানা, একটা পর একটা ছাড়তে ছাড়তে 600 ডানা ছেড়ে উঠতে লাগে। উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছে, তখন তিনি বসে পড়লেন। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমি কত দূর আইছি, কতটুকু রাস্তা অতিক্রম করলাম? বলে যে তুমি বেশি না, ওই যে কি বলে মীর মোশাররফ হোসেনের সেতু তুমি পার দিলা। কথা ঠিক না? যতই তুমি দৌড়াও, গাড়ি তো আগালি গাড়ি হবে। তো ওই বলতে তুমি ওই এক কোনার মধ্যেই পড়ে আছো, বাকিটা তুমি তাহলে বলেন সেই মাসজিদের ভিতরে রাফরাফেন, হ্যাঁ, আল্লাহ তাআলা দান করবেন দুর্গময় যানবাহন, তার মধ্যে তেল কিছুই লাগবে না। আপনাকে দ্রুত আপনাকে জান্নাতে, আপনার নিজস্ব চেয়ার আছে, সেই চেয়ারের মধ্যে আল্লাহ আনন্দ আর বলে তাকে খানা দেওয়া হবে, আল্লাহ তাআলা এরকম হবে। তো এই যে নবীদের যে এখানে আল্লাহ এখানে বসে, যে নবীরা সব যার চেয়ারে বসে গেছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা বসে গেছে। এখন এই মূল মঞ্চের ভিতরে 3টা চেয়ার ফাঁকা। কয়টা? 3টা। না 4টি? 3টা। কয়টা? 3টা। এগুলো এই 3টি চেয়ার ফাঁকা কেন? এখানে লোক বসবে কি? বলে বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম এসে এখানে বসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? চেয়ার ফাঁকা এখন আছে কয়টা? 2টা। প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ওনার চেয়ারে এসে বসবেন, ডাকবেন, ডাকিয়ে ওনাকে বসান। আর প্রধান বসে যে সভাপতির চেয়ারটা ফাঁকা, এখানে স্বয়ং আল্লাহ তাআলা বলবেন, বলেন যে ফেরেশতাদের বলবেন যে পর্দা সরা, আর আমি এখানে বসবো। সেখানে ওই যে ইসরাফিল আলাইহিস সালামের বাঁশি দিবে, ফুঁক দিবে, এরকম ভাবে সেখানে গাইবে, নাচবে, আনন্দ ফুর্তি করবে। মিকাইল আলাইহিস সালামের এরকম কবিতা পাঠ করে শোনাবে, যে দুনিয়ার মানুষের যদি মানুষ কল্পনা করতে পারে, আনন্দ মাতোয়ারা হয়ে যায়, পাগল হয়ে যায়। আর এত সুন্দর কথা, এত ভালো লাগতেছে। এখন বলছে যে আল্লাহ অনুষ্ঠানে কত দূর, বলে তো শুরুই তো হয়নি। কি বলছে? শুরুই তো হয়নি। তো বলছে এর থেকে কি সুন্দর কিছু শুনবা? বলে এর থেকে আবার সুন্দর কিছু আছে? বলে হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম বড় মিষ্টি কণ্ঠ দিছিলাম, পাখিরা বসে যেত, বাঘ ভাল্লুকরা এসে যেত। হ্যাঁ, দাউদ, তুমি এবার কোরআন শরীফ পড়ে শোনাও। দাউদ আলাইহিস সালাম পড়লে পরে 40 বছর মানুষ মাতোয়ারা হয়ে যাবে। বলে যে খুশিতে আনন্দে মাতোয়ারা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এবার বলে যে প্রধান অতিথি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বে, সূরা ইয়াসিন পড়বে। সূরা ইয়াসিন থেকে পড়ে 10 কোরআন শরীফ পড়ে দেখি সুবহানাল্লাহ। এর মধ্যে আছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর তরফ থেকে বান্দাকে সালাম জানানো। হ্যাঁ, বলে যে যারা বেঈমান হবে, কাফের হবে, যারা ইসলামের বিরোধিতা করবে, বলে যে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগার, তোমরা আমাদের ভাগ। বলে যে নেককার মানুষের থেকে তুমি আলাদা হয়ে যাও। সেদিন তার মুখকে বন্ধ করে দেওয়া হবে, সে কথা বলতে পারবে না, তার হাত কথা বলবে, হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, হ্যাঁ সে আমাদের দিয়ে সমস্ত অন্যায় করেছে, এই চোখ দিয়ে ব্যবহার করেছে। একটা বেগানা মহিলা, ওই যে কথা বলতেছিলাম যে জানাজা, তারপর জানাজা হয় না, ওই রকম গুণের লোক আসর এরকম গেল, জোহর গেল, আসর গেল, মাগরিবের ওয়াক্ত এসে গেছে, এখন সাহস করছে না যে এই সাইড গুণ আমার কি ভাই, এই সাইড গুণ কি সহজ কথা? ওই দেশের ওই সময়কার বাদশাহ আলতারা